কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দিনভর সংঘর্ষ আর পাল্টাপাল্টি ধাওয়ার পর রাতভর থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ দুপুর ৩টায় বিক্ষোভ মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। বাঁধা এলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি তাদের। অন্যদিকে হামলার অভিযোগ তুলে দুপুরে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সোমবার দিনভর ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ আর পাল্টাপাল্টি ধাওয়া চলে। দুপুর থেকে টানা কয়েক ঘন্টায় হাজারো শিক্ষার্থী আহত হয়েছে। এরপর রাতভর থমথমে পরিস্থিতি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। আগের দিন রাতে আন্দোলনকারীরা ক্যাম্পাসে স্লোগানে ব্যস্ত থাকলেও এদিন রাতে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা ছাত্রলীগ সভাপতির। ৫০০ নেতাকর্মী আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০-র বেশি ছাত্রলীগের নেতাকর্মীর রুমে কক্ষ ভাঙচুর করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ থাকে, যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বিরোধীদের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ হতে পারে, যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ লড়াই অব্যাহত রাখবে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রাতেও তাদের উপর হামলার চেষ্টা করা হয়। প্রয়োজনে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি। এর সামনে যেই আসুক না কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি। অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়। আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।